আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জান্নাতের পথ ভেঙে দেওয়ার জন্য আবু জেহেল আসবে, আবু লাহাব আসবে, উতবাও আসবে, সাইবাও আসবে। ও নবী, এই জান্নাতের পথের 4 আনা কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না, কারণ জান্নাতের পথ হেফাজতের দায়িত্ব আমি জমিনের কোনো ফাটিকে দিই নাই। জান্নাতের পথ হেফাজতের দায়িত্ব একজন নিজেই নিয়েছেন, তিনি কে? আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। I have sent down the Quran and I will take care of it. এটাকে আমি নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব পৃথিবীর কারো নয়, হেফাজতের দায়িত্বটা কার? এটা আমি দিয়েছি, এটা আমি নাজিল করেছি, এটা জমিনে আমি প্রেরণ করেছি। এই দায়িত্ব আমি পৃথিবীর কাউরে দিই নাই, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সারা পৃথিবীর সব মানুষ যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, কোরআনের সারানা কোনো ক্ষতি হবে না। কয়েকজন বলছে ঠিক, বাকিগুলোর বিশ্বাস নাই। আবার বলতেছি, এই কোরআনের সারা পৃথিবীর সব মানুষ যদি বিরুদ্ধে চলে গিয়ে আন্দোলন করে, এই কোরআনের 4 আনা কোনো ক্ষতি করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠে? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যেই মদিনা ধন্য হলো, যেই মদিনা ধন্য হলো, পেয়ে তোমার ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো। দুষ্ট কাফেরদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুজিবনগরবাসী আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু আওয়াজে তো মনে হচ্ছে না আপনারা খুব একটা ভালো আছেন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাইকে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? সকল ক্ষমতার মালিক কে বলেন? আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। পড়েন লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সাম্মাইতুহু লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? খাওয়ার শুরুতে কার? খাওয়ার শেষে কার? যখন ঘুমাতে যাই তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? আমরা গোলামি করব কার? বলেন তো দেখি। পিছনের ভাইয়েরা আপনারা বলেন আমরা গোলামি করব কার? সামনের ভাইয়েরা একটু চুপ থাকেন, ওনারা কথা বলতেছে না। পিছনের ভাইয়েরা বলেন আমরা গোলামি করব কার? এবার সবাই একসাথে বলি দেখি আমরা গোলামি করব কার? আমাদের মালিক কয়জন? নাম কি? আল্লাহর নামে তিনটা তাকবীর দি দেখি আওয়াজ দেওয়া যাবে? লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর নারে তাকবীর। আল্লাহ আমাদের তাকবীরগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করো। আরেকটু জোরে বলেন আমিন। রাত অনেক বেশি হয়েছে, এই জন্য ভূমিকা ছাড়াই আলোচনা শুরু। আমরা রাতটা কার জন্য আজকে কাটিয়ে দিব বলেন তো দেখি? আল্লাহ। দিন করি নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য। অন্তত রাতের বেলা কিছু সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকা যায় না? কথা বলেন যাবে যাবে? আল্লাহ যেন আমাদের সবাইকে ধৈর্য নিয়ে কিছু সময় বসার তৌফিক দান করে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কোরআনের মাহফিলে বসলে আল্লাহ কাউরে ঠকায় না, সুবহানাল্লাহ বলবেন না? যারা এই কোরআনের মাহফিলে বসে তারা ঠকে না, বরং তাদের আমলনামা নেক দিয়ে পূরণ করে দেন তিনি কে? কোরআনের ময়দানে যদি বসেন আমলনামা নেক দিয়ে পূরণ হবে। শুধু তাই নয়, পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোরে মোচন করে দিবেন তিনি কে? যারা এই কোরআন থেকে দূরে গিয়েছেন তারা বিপদে পড়েছেন।
আর যারা কোরআনের সাথে সম্পর্ক করেছেন তাদেরকে দুনিয়া এবং আখিরাতের বাদশাহী দান করেছেন তিনি কে? আর যারা কোরআন থেকে দূরে গেছে তাদেরকে শুধু দুনিয়ার কিছু সম্পদ, বাড়ি গাড়ির মালিক বানিয়েছেন, কিন্তু আখিরাতে জিরো করে উঠাবেন তিনি কে? এই জন্য কোরআনের ময়দানে আমরা যারা বসতে পেরেছি, কোরআনের ময়দানে যারা সময় দেওয়ার জন্য একটু সুযোগ পেয়েছি, আর একটা বার খুশি হয়ে আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের এই বসাকে কবুল আর মঞ্জুর করে নাও। আর একটু জুড়ে বলেন আমিন। আচ্ছা, কাকে খুশি করার জন্য বসেছেন বলেন তো দেখি, কথা বলেন। কাকে? সমাজের ভয়ে, হুজুরের ভয়ে, মাদ্রাসা কমিটির ভয়ে না। এখানে আমরা যারা বসেছি একজনাকে খুশি করার জন্য, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে আল্লাহ যেন আমাদের জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দেয়, বলেন আমিন। একটা গ্রন্থ থেকে আমরা কথা শুনবো, গ্রন্থটার নাম কি বলেন? আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম নামক একটা সূরা নাজিল করে প্রথম নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, এমনি এমনি আমি কোরআন নাজিল করি নাই, অন্ধকার পথ থেকে জান্নাতের সঠিক সোজা পথ, আলোকিত পথ দেখানোর জন্য কোরআনটাকে নাজিল করে দিয়েছেন তিনি কে? জান্নাতের পথের নাম কি? সবাই বলেন না, জান্নাতের পথের নাম কি? কোরআন। এর ভিতরে কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, সো দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নাই। পৃথিবীর একটা গ্রন্থের ভিতরে, সেটা হলো কোরআন। পৃথিবীতে যত কিতাব লিখিত হয়েছে সবার সামনে পিছনে লেখা থাকে, ভুল হলে মাফ করে দিবেন, কিন্তু কোরআনের শুরুতেই যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক, সো দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই একটা গ্রন্থের ভিতরে, গ্রন্থটার নাম। চোখ বন্ধ করে আপনি গ্রন্থটাকে মানতে পারেন, সুবহানাল্লাহ বলবেন না? চোখ বন্ধ করে গ্রন্থটাকে মানতে পারেন, চোখ বন্ধ করে আপনি গ্রন্থের দিকে চলতে পারেন, চোখ বন্ধ করে জান্নাতের পথ হিসাবে আপনি বুকের ভিতরে ধারণ করতে পারেন, ধরবেন দুনিয়ায়, কিন্তু এই কিতাবটা জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় দিবে, কথাটা আমার নয়, কথাটা কার? সত্য রশি এই কোরআন, এই রশি ধরে জান্নাতে যাওয়া সহজ। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। এখন আমরা কি সবাই জান্নাতের রশিটা ধরতে রাজি আছি? সবাই সবাই বলেন রাজি আছি। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের পথ ধরে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতের পথ দিয়েছি হলো কোরআন। এই জান্নাতের পথের শুধু পক্ষীয় মানুষ থাকবে, বিষয়টা এমন নয়। জান্নাতের পথের পক্ষেও কিছু মানুষ থাকবে, আবার বিপক্ষেও কিছু মানুষ থাকবে। যারা জান্নাতের পক্ষে মানুষ থাকবে তারা হবে আবু বকর, আর জান্নাতের পথের যারা বিপক্ষে চলে যাবে তাদেরকে আবু জেহেল হিসাবে গণ্য করবেন তিনি কে? আল্লাহ বললেন জান্নাতের এই পথ। এই হাঁটে কি এত হাঁটাহাঁটি করলে স্টেজ নড়তেছে না স্যার? প্রতিটা হাঁটাতে স্টেজ নড়তেছে, এভাবে একটু আস্তে আস্তে হাঁটতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতের এই পথ হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোন নবীকে দায়িত্ব দেয় নাই, কোন সেনাবাহিনীদেরকে দায়িত্ব দেয় নাই। বাংলার জমিনের এত বড় বড় দল আছে, কোন দলের কোন পার্টিদেরকে আল্লাহ দায়িত্ব দেয় নাই।
বিশ্বনবীকে দেয় নাই, ওমরকে দেয় নাই, আবু বকরকে দেয় নাই, ওসমানকেও দেয় নাই, বাংলার জমিনের জামাত ইসলামদেরকেও দেয় নাই, জাতীয় পার্টিদেরকেও দেয় নাই, চরমনাইদেরকেও দেয় নাই, বিএনপিদেরকেও দেয় নাই, আওয়ামী লীগ ভাইদেরকেও দেয় নাই। পৃথিবীর কারো উপরে আল্লাহ দায়িত্ব দেন নাই। এই জান্নাতের পথ হেফাজতের দায়িত্ব স্বয়ং একজন নিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কি? উনি কি একটু মেন্টাল সমস্যা আছে না? হ্যাঁ, একটু সমস্যা আছে। উনি সব মাহফিলে যায় সারা বিশ্বে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান খেয়ালকে কবুল করুক, বলেন আমিন। তাহলে জান্নাতের পথ ভেঙে দেওয়ার জন্য, জান্নাতের পথ বন্ধ করার জন্য যুগে যুগে এক একটা দল জন্ম নেবে। এইটা আমার কথা নয়, এটা আপনার কথাও নয়, এই কথাটাও বলে দিয়েছেন তিনি কে? উতবা আসবে, সাইবা আসবে, মুগীরা আসবে। ওই জামানায় আবু জেহেল ছিল। এই জামানায় আবু জেহেল না থাকলেও জান্নাতের পথটাকে বন্ধ করে দেওয়ার জন্য আবু জেহেলের নাতি পুতি আসবে। কথাটা 1400 বছর আগে বলে দিয়েছেন তিনি কে? আল্লাহ ভালো জানে। ডিস্টার্ব হচ্ছে একটু একটু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জান্নাতের পথ ভেঙে দেওয়ার জন্য আবু জেহেল আসবে, আবু লাহাব আসবে, উতবাও আসবে, সাইবাও আসবে। ও নবী, এই জান্নাতের পথের 4 আনা কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না। কারণ জান্নাতের পথ হেফাজতের দায়িত্ব আমি জমিনের কোনো ফাটিকে দিই নাই। জান্নাতের পথ হেফাজতের দায়িত্ব একজন নিজেই নিয়েছেন, তিনি কে? আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। I have sent down the Quran and I will take care of it. এটাকে আমি নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব পৃথিবীর কারো নয়, হেফাজতের দায়িত্বটা কার? এটা আমি দিয়েছি, এটা আমি নাজিল করেছি, এটা জমিনে আমি প্রেরণ করেছি। এই দায়িত্ব আমি পৃথিবীর কাউরে দিই নাই, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সারা পৃথিবীর সব মানুষ যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, কোরআনের সারানা কোনো ক্ষতি হবে না। কয়েকজন বলছে ঠিক, বাকিগুলোর বিশ্বাস নাই। আবার বলতেছি, এই কোরআনের সারা পৃথিবীর সব মানুষ যদি বিরুদ্ধে চলে গিয়ে আন্দোলন করে, এই কোরআনের 4 আনা কোনো ক্ষতি করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠে? এটা মাথায় রাখা এরপরে কাজ করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হেফাজতের দায়িত্ব পৃথিবীর কাউরে দিই নাই, হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। আবু জেহেল বিশ্ব নবীকে 22 বারের মতো হত্যা করার জন্য চেষ্টা করেছে। কোরআনটাকে ধ্বংস করে দেওয়ার জন্য আবু জেহেল বারবার চেষ্টা করেছে, পারে নাই। 2025 সালে নতুন কোন আবু জেহেল যদি জন্ম নিয়ে কোরআনের ক্ষতি করার কোন চেষ্টা করে, আল্লাহি, আল্লাহর কসম, হেফাজতের দায়িত্ব যেহেতু আল্লাহ নিজে নিয়েছেন, এই কোরআনের 4 আনা কোনো ক্ষতি করা সম্ভব নয়। বলেন কথাটা কার? আল্লাহ বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও নবী, কাফেররা চাই ফু দিয়ে কোরআনের বাতিটাকে নিভিয়ে দিতে, পারবে না। তারা কোরআনের বাতিটাকে নিভানোর জন্য ফু দিবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনে দিনে রাতে রাতে এলাকায় এলাকায় কোরআনের আলোটারে ছড়ায়া দিবেন। তিনি কে? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চাইবে ফু দিয়ে কোরআনের বাতি নিভাতে, আর আমি আল্লাহ চাইবো সারা বিশ্বে কোরআন ছড়িয়ে দিতে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও নবী, তারা চাইবে মুজিবনগরে ফু দিয়ে কোরআনের মাহফিল বন্ধ করতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন চুয়াডাঙ্গার সদরে চালু করে দিব। সুবহানাল্লাহ নাই? চুয়াডাঙ্গার ভিতরে 144 ধারা জারি করে মাহফিল বন্ধ করে দিবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন মেহেরপুরে চালু করে দেব। মেহেরপুরে বন্ধ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন যশোরে চালু করে দেব। যশোরে বন্ধ করবে আমি আল্লাহ সাতক্ষীরায় চালু করে দেব। এক জায়গায় বন্ধ করবে, 10 জায়গায় কোরআনের দাওয়াতি কাজ চালু করে দিবেন। তিনি কে? কিছু মানুষের ধারণা ছিল বাংলাদেশে যিনি 50 বছর পর্যন্ত কোরআনের দাওয়াতি কাজ করেছেন,
দেশ এবং বিদেশে ছড়িয়ে ছড়িয়ে যিনি কোরআনের কথা বলেছেন, যার কোরআনের দাওয়াতে প্রায় 1000-এরও বেশি অমুসলিম কালিমা পড়ে মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ বলবেন। যার কালেমা, যার দাওয়াতে, কোরআনের দাওয়াতে 1000-এরও বেশি কালেমা পড়ে অমুসলিম মুসলমান হয়েছে, ওই মানুষটা যখন কোরআনের ময়দানে আসলেন, কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, ঢলে ঢলে মুসলমান তো গেলেন, সাথে সাথে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধগুলো তার আলোচনা শ্রবণ করা শুরু করলেন। চিন্তা করলেন এইভাবে যদি তার দাওয়াতি কাজ ছড়াতে থাকে, না জানি কোন দিন দেশটা কোরআনের রাজ কায়েম হয়ে যায়। বন্ধ করো, তাকে ধরো, মারো, ফাঁসিতে ঝোলাও, ফাঁসির রায় দাও। পারে নাই, বছরের পর বছর কারাদণ্ডে বন্দী রাখো। বছরের পর বছর কারাদণ্ডে বন্দী রাখার পর চিন্তা করেছে কোরআনের দাওয়াত কমে যাবে, কিন্তু কমে নাই, বরং এলাকায় এলাকায় কোরআনের দাওয়াতি কাজটারে ছড়াইয়া দিয়েছেন। তিনি কে? এই দায়িত্বটা কার বলেন তো দেখি? এই কোরআনের আলোটাকে ছড়িয়ে দেওয়ার দায়িত্বটা আমার নয়, দায়িত্বটা কার? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পৃথিবীর সব কিছু জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ধ্বংস করে দাও, কিন্তু কোরআন পৃথিবী থেকে কেউ সরাতে পারবে না। এই কথাটা কার? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পড়ে যায়, আগুন লেগে যাই পড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না ঠিক? সব হারিয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, সব জ্বালিয়ে দেওয়া হবে, সব পুড়িয়ে দেওয়া হবে, কিন্তু কোরআনটাকে পৃথিবী থেকে কেউ শেষ করতে পারবে না। কথাটা কার? কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, আবার কোরআনের পক্ষে একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে। ওই দলটাকেও পৃথিবীর কেউ শেষ করতে পারবে? আরো জোরে বলেন, পারবে? শুধুমাত্র কোরআনের দল থাকবে যে তা নয়, একদিন কোরআনটা পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আগে জীবন দিতে হয়। ইসলাম এত সহজে কায়েম হয় নাই। বিশ্বনবী প্রথমে রক্ত দিয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? হাতিমে কাবার সাথে বিশ্বনবী ডালান দিয়ে বসা। কোথায়? হাতিমে কাবা, কাবারই একটা অংশ। হাতিমে কাবার সাথে বিশ্বনবী এইভাবে ডালান দিয়ে বসে আছেন রাসূল। ইন দ্য মিন টাইম, এই সময় জিবরিল আলাইহিস সালাম হাজির হলেন, পাশাপাশি সাহাবীরা হাজির হলেন। সাহাবীরা হাজির হয়ে বললেন, ও নবী, আর কতকাল এইভাবে আমরা সহ্য করব? খুবাইবের কোমর জ্বালিয়ে দেওয়া হলো, ওইদিকে খাব্বাবকে আঘাত করা হলো, এইদিকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দেওয়া হলো। একের পর এক বেলালের উপরে নির্যাতন হলো। নবী গো, কতদিন সহ্য করব? বিশ্বনবী বললেন, এত তাড়াহুড়ো করো না। গাছ তাজা করার জন্য গাছের গোড়ায় ঢালতে হয় যেই রকম পানি, ইসলাম নামের বৃক্ষটাকে তাজা করার জন্য গাছের গোড়ায় মুমিনের রক্ত ঢালতে হবে। কথা রাখা। গাছের গোড়ায় যদি পানি না ঢালে গাছ কি জীবিত থাকে? কথা বলেন, জীবিত থাকে না। গাছের গোড়ায় যদি পানি না ঢালে গাছ যেমন জীবিত থাকে না, ইসলাম নামের একটা বৃক্ষ আছে, এই বৃক্ষর গোড়ায় যতক্ষণ পর্যন্ত মুমিনের তাজা রক্ত না ঝরবে, যতক্ষণ মুমিনের তাজা রক্ত গাছের গোড়ায় না পড়বে, ততক্ষণ এই গাছ তাজা হবে না। মুমিনের রক্ত ঝরবে তো মুমিনদের হাতেই ক্ষমতাটা উঠায়া দিবেন। তিনি কে? তাহলে যে একটা জিনিস চিন্তা করেন, এ পর্যন্ত বাংলার জমিনে অসংখ্য হাফেজে কোরআন রক্ত দিয়েছে, অসংখ্য মসজিদের মুসল্লি রক্ত দিয়েছে, অসংখ্য কোরআনওয়ালারা রক্ত দিয়েছে, অসংখ্য কোরআনের সৈনিকরা রক্ত দিয়েছে। তাহলে চিন্তা ভাবনা করে সবকিছু দেখা যায় আগামীর সূর্য কোরআনের সূর্য, আগামীর দিন ইসলামের দিন, আগামীর দিন কোরআনের দিন। কোরআন যদি পার্লামেন্টে পৌঁছে যায়, পুরা জমিনটা জান্নাতের বাগান বানায়া দিবেন। তিনি কে? আজান হলে
সব মানুষ মসজিদে যেতে হবে। এই নিয়মটা আপনাদের কাছে কেমন লাগে? সবাই তো বললেন না, নিয়মটা কেমন লাগে? চুরি করলে হাত কেটে দেওয়া হবে, এই নিয়মটা আপনাদের কাছে কেমন লাগে? যেই সন্তান মা বাবাকে কষ্ট দিবে তাকে 3 মাসের জেল দেওয়া হবে, এই নিয়মটা আপনাদের কাছে কেমন লাগে? যে গাঁজা খাবে, যে মদ খাবে, যে ইয়াবা খাবে, প্রকাশ্যে চৌরাস্তায় 80টা বেতের বাড়ি লাগানো হবে, নিয়মটা আপনাদের কাছে কেমন লাগে? এই আইনগুলো যদি কোরআন দিয়ে বাস্তবায়ন হয়ে যায়, পুরো বাংলাদেশ তো জান্নাতের বাগান হয়ে যাবে, ঠিক না? ঠিক হবে, তবে একটু সময়ের অপেক্ষায়। কিছু জীবন দিতে হবে, কিছু রক্ত দিতে হবে, কিছু জান দিতে হবে, কিছু মাল দিতে হবে, কিছু মানুষ হিজরত করবে, এরপরে কালেমার পতাকা পথ করে উড়াইয়া দেবে, চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। তাহলে কোরআনটাকে পৃথিবীর কেউ থামাতে পারবে না। আর কোরআনের পক্ষে একটা দল থাকবে, হকের দল। এই দলটা কেউ দমিয়ে রাখতে পারবে? হামলা দিবে, মামলা দিবে, জেল দিবে, জুলুম দিবে, ফাঁসি দিবে, ঘর থেকে তাড়াবে, দেশ থেকে বিদেশে পাঠায়া দিবে। এরপরও হকের কোরআনের একটা দল জীবিত হয়ে, অচল হয়ে, সুম্মাস্তাকম, অটল হয়ে দাঁড়িয়ে থাকবে। কথাটা আল্লাহ যেন সেই হকের দলের সাথে সংযুক্ত হয়ে আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। আরো জোরে একটু বলেন তো দেখি আমিন। আপনারা মাহফিলে বসে মনে হয় একটু কষ্ট পাইতেছেন, তাই না? কষ্ট পাইতেছেন? ইসলামটারে ভালোবাসেন বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্মটার নাম কি? আর একটু জোরে বলেন, নাম কি? ইসলামটারে ভালোবাসি জীবনের চাইতে বেশি না কম? নবীরে ভালোবাসি জীবনের চাইতে বেশি না কম? আল্লাহরে ভালোবাসি জীবনের চাইতে বেশি না কম? যখন যা প্রয়োজন সব কিছু ইসলামের জন্য আমরা দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। ঈমান আনতে গিয়ে যদি ঘর ছাড়া লাগে, ঘর ছাড়তে রাজি আছি না নাই? ঈমান আনার পরে যদি দেশ ছাড়া লাগে, দেশ ছাড়তে রাজি আছি না নাই?